এখন এই বুলন্দি শান মরগুলি এবং মহব্বত এগুলি আসলে অনেক বলা উচিত, অনেক বলা উচিত, সারাদিন এগুলি বলা উচিত, আর অন্য কোনো দরকার নাই। এখন মহব্বতটা পয়দা হইলে তখন সে ইত্তেবা করবে, মহব্বত ছাড়া কোনোদিন ইত্তেবা করবে না। এখন মানুষের অন্তরের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মহব্বতটা প্রবেশ করাইতে হবে, তখন সব হবে। এই যে নুরুল ফাতা আমাদের প্রত্যেকে গেছে, একদিন ধরে গেছে, কি জানি কার লেখা একটা গেছে, এই যে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, উনি জিহাদে লিখছে, ইয়ার মুগের জিহাদে, যাই হোক উনি জিহাদ করছেন, তুমুল জিহাদ হচ্ছে, হঠাৎ উনি জিহাদ বন্ধ করে দিও, বলছে আমার টুপিটা গেল, তুমি টুপিটা গেল কোথায়? আরে টুপিটা গেল, আপনি কি সব আমি করেন কি, আপনি জিহাদ চলতে আপনি টুপি খুঁজেন, খুঁজতে খুঁজতে কত পাইলো, টুপিটা মাথায় দিলেন, বলছে আরে এই টুপির মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নূর ফাতা চুল মোবারক আছে, এটা আমি আমার মাথায় দিয়ে যখন জিহাদ করি আমি নিশ্চিন্তে কামি ভিজিট করি। সুবহানাল্লাহ, এদিকে ইত্তেবা করছিলেন। কাফেররা তো এই জিনিসটি বুঝে নাই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবকিছুর মূল। আরে আল্লাহ পাকের মা বাবা করতে কেমন, আল্লাহ পাকে চিনে না, দেখে কোনদিন? হ্যাঁ, মিসালি সুরে দেখতে পাচ্ছে, ঠিক আছে দেখো, কিন্তু হাকিকত তো সব পৌঁছলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পৌঁছাইছেন। কোরআন শরীফের দলিল কি, কোরআন শরীফের প্রমাণ আছে কোন? দলিল দেখাইতে পারবে? দিন ইসলাম যেটা দলিল কই, সমস্ত কিছুর মূল দলিল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই ইহুদি নাসারা তো আল্লাহ পাক ওনাকে মানে, কই ইমানদার হইতে পারছে? তোমাকে না মানা পর্যন্ত আবু জেহেল আবু লাহাব তো আল্লাহ পাক মানতো, তো কাফের হয়ে গেল। তো উবাই বিন সুলুলটা তো মানতো। এই জিনিসগুলি ব্যাপক প্রচার করা, লেখালেখি উচিত। আর এগুলি বলে বিরুদ্ধে সব কাফের মুরতাদ সব ফাঁসি দেওয়া উচিত। আর প্রত্যেক মুসলমানের মনে মনে নিয়ত করা উচিত যে পারুক আর না পারুক, যদি আল্লাহ পাক কোনদিন তৌফিক দান করে না পাওয়া যায় এগুলি দিয়ে, তাহলে প্রত্যেকটার ফাঁসি দিতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই।